উম, এতক্ষণ পরে সে আব্দুল হাকিম ভাই বলছে ক্লাস কি শেষ, মানে কি বুঝলাম না। ওকে, ওকে, আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে এই ল্যান্ডিং পেজটাকে আমরা কপি করব। সো এখন দেখেন যে আমার এইখান থেকে, এই যে এইখান থেকে এই পর্যন্ত ব্লু একটা শেপ আছে, রাইট? তো আমরা আমাদের ল্যান্ডিং পেজে কি করব, আমরা এখান থেকে শেপ নেব। শেপ কি নেব, যেহেতু এটা স্কোয়ার শেপ, তাহলে আমরা স্কোয়ার শেপ নেব। স্কোয়ার শেপ নেওয়ার পরে এটার লাইন কালার হচ্ছে ব্লু। আমরা এখানে যে পর্যন্ত দরকার সেই পর্যন্ত নিয়ে এটা ব্লু করব। তাহলে রাইট বাটনে ক্লিক করে আমরা এটা ব্লু নিব। ধরেন এই টাইপের একটা ব্লু নিলাম। ওকে, তাহলে আমাদের নিচের শেপটা নেওয়া হয়ে গেছে। এখন এখানে আর একটা শেপ আছে, যে এখানে সুন্দর করে একটা সাদা শেপ নেওয়া আছে এখানে। তাহলে আমরা কি করব, আমরা আর একটা শেপ নেব। এগুলা কিন্তু আসলে আমি যে কপি করছি এরকম ভাবে আপনি যে কপি করবেন এমন কিন্তু না, কারণ এগুলো হচ্ছে আপনার প্রোডাক্টের প্রয়োজন অনুযায়ী আপনাকে কিন্তু এটা বানাতে হবে। মানে আপনার কি প্রয়োজন বা আপনি কি কি দেখাবেন ল্যান্ডিং এ, সেই জিনিসগুলো আপনার মাথায় আসবে এবং এইভাবে এইভাবে বাস্তবায়ন হবে। ওকে, এটা হচ্ছে সাদা, তাহলে আমি এটা সাদা করে দিলাম। ওকে, দেখেন এখানে লেখা আছে, এখানে একটা লেখা আছে মেক ফার্স্ট ক্যাশ ফ্রম হোম। ওকে, আমরা টেক্সট নিব তখন। এখানে লিখবো মেক ফার্স্ট ক্যাশ ফ্রম হোম। ওকে, আমরা যদি এটা টেনে দিই, দিয়ে যদি আমরা এখানে এটা এইভাবে দিয়ে দিই। ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে, তারা দেখেন একটু মোটা বোল্ড করছে, একটু স্টাইল করছে। তো আমরা একটু করি, আমরা কি কম পারি নাকি? হ্যাঁ, আমরা তো কম পারি না, তাই না? আমরা একটু বোল্ড করলাম। ওকে, সাইজটা আমরা একটু বড় করে দিলাম। হুম, দিলাম। ওকে, গ্রেট। ওকে, দিলাম। তারাও যেভাবে দিচ্ছে আমরা এখানে কাজ করে করে কিছুক্ষণ। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখা ভালো, আপনারা যখন কাজ করবেন এই যে মোবাইল ডিভাইসটা, এই মোবাইল পেজটা অন করে নেবেন, যাতে করে হবে কি আপনার এই ওয়েবসাইটটা বা এই ল্যান্ডিং পেজটা মোবাইল ডিভাইসে যাতে ভালো করে দেখানো যায়, সেই ব্যবস্থা কিন্তু এখান থেকে করতে পারবেন। ওকে, গেল। এবং কিছুক্ষণ পর পর একটা এলিমেন্ট করবেন এবং এখানে সেভ দিবেন, যাতে করে আপনার কাজ করা কাজ যাতে করে আপনার না হয়ে যায়। ওকে, ওকে, এরপরে যেটা হবে সেটা দেখেন যে এখানে লেখা আছে মেক 300 a ডে, মানে এইটুক জিনিস আমাকে লিখতে হবে, তাই তো? এইটুক জিনিস। ওকে, ফাইন, আপনি এইটুক জিনিস আমরা লিখে ফেলবো। তাহলে এখানে আমরা মেক 200 a ডে, তারপর কি বলছে, যে ইউজিং ইউর হোম কম্পিউটার। আচ্ছা, তাহলে এইটুকুই আমরা আগে লিখি। আমরা এইটুক হোয়াইট কালার, এটা হচ্ছে কালার হোয়াইট, এটার সাইজ হচ্ছে 20। না, আমরা একটু সাইজ বড় করে দিই, বোল্ড। আমরা এটা কি করব, আমরা একটু, আচ্ছা, এখানে একটু সাইজ এরকমই রাখছে, একটা শেপ দিয়ে পর্যন্ত রাখছে। আমরা এই পর্যন্ত এরকম ভাবে রাখবো। তারপর এখানে আর একটা ইয়ে হবে, ইউজিং ইউর হোম কম্পিউটার। এই সাইজটা একটু চেঞ্জ করে দিলে আমাদের হয়ে যাবে। ওকে, দিলাম। ওকে, এরপরে আছে হচ্ছে নিচে অ্যাস সিন অন ফোর্বস, সিএনএন, গুগল, এরকম একটা দিছে। ওকে, ফাইন, আমরা পারি না, আমরাও পারি। তাহলে আপনার এখানে লিখতে হবে অ্যাস সিন অন। ওকে, এটা একটু আমরা অন্য কালার করি। সোনা বন্ধু তুই আমারে করলি রে দেওয়ানা। আমি কিন্তু মাঝে মধ্যে গান গাইছি, দেখ কিছু মনে করবেন না। এটা ছোট করবেন, এটা যেহেতু ছোট্ট করে আছে আপনারা এরকম ছোট করবেন। করার পরে এখন দেখেন এইখানে তারা বেশ কিছু
যেমন ফোর্বস, সিএনএন, গুগল এইগুলার তারা একটা করে লোগো নিয়ে আসছে, আমরা পারি না? আমরাও পারি। ফোর্বস, ফোর্বস লোগো পিএনজি। সবসময় আপনি ল্যান্ডিং পেজের জন্য যে ইমেজটা নেবেন ট্রাই করবেন পিএনজি ইমেজ নেওয়ার জন্য। কারণ হচ্ছে পিএনজি ইমেজগুলো আপনার ব্যাকগ্রাউন্ড এগুলা দেখা যায় না, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড যেটা দিবেন সেটা আপনার কি হবে না, দেখা যাবে না, অর্থাৎ আপনার কাজের সুবিধা হবে। কারণ অনেক সময় আপনি যদি অন্য কিছু নেন সেক্ষেত্রে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা পিছনে একটা কালার চলে আসছে, তখন আপনাকে ওইটা হয় এডিট করতে হবে, আর না হলে আবারও আপনাকে ওটা ওটা নিয়ে কাজ করতে হবে। ওকে, তো এই লিঙ্কটা কপি করব এখান থেকে। আমি তাহলে এটা আমাদের যেহেতু ইমেজ, তাহলে আমরা ইমেজ ইমেজ নিব, আপলোড। যেহেতু আমরা ইউআরএল তৈরি করছি, ইউআরএলটা দিব, লোড, ইনসার্ট, চলে আসছে। তো দ্যাট আমরা কি করব, আমরা এটা যেখানে দরকার সেখানে দিব। এরপরে কি, এরপরে হচ্ছে গুগল, তাই তো? তাহলে আমরা এখানে গুগল দিব, গুগল লোগো পিন, যেমন এইটা পিএনজি কিনা, হ্যাঁ পিএনজি। তাহলে এটা দিয়ে করব, এটা কপি করব, এখানে আসবো, ইমেজে আসবো, আপলোড ফ্রম ইউআরএল দিলাম, লোড, ইনসার্ট, গুগল হয়ে গেল। জাস্ট এখানে আপনার ধরে যদি টান দেন, ওরা কান ধরে এরকম একটা টান দিবেন, ছোট হয়ে যাবে, ড্রাগ করবেন আপনার ইচ্ছা মতো জায়গায়। ধরেন লেখে আয়া হে, ওকে, আপনি এরকম ভাবে আপনার ইচ্ছা মতো এরকম সাইজ সুইচ করতে পারবেন, এরকম। ওকে, এরপরে কি আছে, আমরা ধরেন আর একটা কোনো কোম্পানির লোগো দেই, যেমন হলো যে লোগো দিব সিএনএন। ওকে, সিএনএন এর লোগো দেব। ওকে, সিএনএন, সিএনএন নিলাম, এখানে আসলাম, আবার ইমেজ, আপলোড ফ্রম ইউআরএল, আপলোড। এখানে সিএনএন হবে না, তাহলে অন্য লোগো আমাকে নিতে হবে। তাহলে আমি এটা সেভ করে নিই, সিএনএন এর লোগোটা সেভের অপশনে আসতেছে না, তার মানে এটা প্রটেক্টেড, নেওয়া যাবে না। আচ্ছা, ধরেন এরকম আরো কয়েকটা আপনি নিলেন, একটা দিলে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কি লাগবে। এগুলা যদি একটা দিতে পারছেন মানে আপনি 10টা চাইলে 10টা দিতে পারেন, 20টা চাইলে 20টা দিতে পারেন, 100টা চাইলে 100। এরপরে কি আছে, এরপরে এরকম একটা শেপ আছে, তাই তো? আচ্ছা, ওকে, আমি ফ্রিতে আছি। এরকম একটা তীর চিহ্ন চাইছে, তাই তো? এই যে এরকম একটা তীর চিহ্ন চাইছে, তাই তো? আমাকে তাহলে একটা তীর চিহ্ন কালেক্ট করতে হবে। তা আমরা লিখি যে রাইট হ্যান্ড অ্যারো লোগো পেইন্ট। ওকে, রাইট হ্যান্ড অ্যারো, অর্থাৎ রাইট হ্যান্ড অ্যারো এরকম ভাবে দেখাবে। ওকে, ওকে, সো আমাদের ওই টাইপের নিলেও চলবে, বা আমরা যদি অন্য কোনো অ্যারো ইউজ করি সেটাও হবে যদি আপনি ওই অ্যারোটা না পান। ওকে, ওকে, ওকে। একটা জিনিস হলো, ইনস্টা পেজে আপনি কোনো এলিমেন্ট পাবেন না, ইনস্টা পেজে কোনো এলিমেন্ট পাবেন না। আপনি যেটা ইউজ করবেন আপনাকে এইভাবে কালেক্ট করে করে ইউজ করতে হবে। যেমন যেমন দ্যাট শুড বি গ্রেট আই থিঙ্ক। তারপরে একটু দেখি আমরা। ওকে, দ্যাট শুড বি গ্রেট, এটা আমার ভালো লাগছে। জিএমএস, ও এটা পিএনজি না, এটা তো পিএনজি না হলে তো নেওয়া মুশকিল। আচ্ছা, আমার পিএনজি নিতে হবে, রাইট হ্যান্ড অ্যারো লগ পিএনজি, ঠিক আছে? পিএনজি না হলে আবার আমাকে ওটা পিএনজি বানাতে হবে, সো দ্যাট আমি ওই রিস্কে যাব না। এই লোগোটা কি পিএনজি কিনা, এই লোগোটা পিএনজি, আমরা এটা নিব, নিলাম। এখানে একটা লোগো আছে, তাই তো? কিরকম আছে লোগো, এই যে এরকম, মানে এই শেপের অর্ধেক নিচে, আবার এইখান থেকে আছে অর্ধেক।
তো এটা কি করতে হবে আপনাকে, ইমেজ অপশনে আসতে হবে, আপলোড ফ্রম ইউআরএল, ইউআরএল দিবেন, আপলোড নিলেন, ইনসার্ট। দেখেন এইখানে এখন এটা আপনি কিভাবে সাইজ করবেন, এখানে দেখেন আপনার এই যে অপশনটা ইউজ আছে, এই অপশনটা আসবে। আচ্ছা, এখানে তো আপনার এখানে একটু ঝামেলা আছে। সেই ঝামেলাটা হচ্ছে যে এটা রোটেট করার কোনো অপশন নাই, বা রোটেট করার কোনো অপশন আমি পাচ্ছি না। দ্যাটস মিন আমি এটা ইউজ করবো না। আমি একটা নর্মাল একটা যেটা ইয়া, ভাই ক্যানভাতে তো যাওয়াই যায়, সমস্যা নাই, কিন্তু আমি খুঁজতেছি আপনাদের এখানে রিয়েল টাইম করার জন্য, ক্যানভাতে তো যেতেই পারি। ক্যানভাতে তো ধরেন আমরা এই যেটা পিএনজি হয়ে গেল, আমরা এটাই পিএনজি, এটা পিএনজি আমরা এটা ইউজ করতে পারি। ইমেজ অ্যাড্রেস, ইমেজ, লোগো ফ্রম ইউআরএল, আপলোড, ইনসার্ট। এখন হরিনা জারি করছি। আর না, আপনার এইখানে এই এই ইয়াটা দিলেন, আর এর চেয়ে ভালো আপনি এরকম এরকম এই ডিরেক্ট এটাই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এটাও ইউজ করতে পারি, দেখেন কিভাবে। আমরা যদি এটার একটা স্ক্রিনশট নিই, ডিরেক্টলি একটা স্ক্রিনশট নিই, আচ্ছা এটা আপনারা নিয়ে দেখবেন, সমস্যা নাই, আমি সময় নষ্ট করতেছি না। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে এই যে এখানে একটা কার্ভ আকারে আছে, এটা অর্ধেক উপরে গেছে অর্ধেক নিচে গেছে, তাহলে আপনাকে কি করতে হবে, একটা শেপ নিতে হবে, শেপ বক্স। আপনি এখান থেকে অর্ধেক উপরে দেন, অর্ধেক নিচে দেন, এই টাইপের একটা শেপ বক্স আপনি নিলেন। হ্যাঁ ঠিক আছে, এরকম একটা নিলেন। তো এটার কালার কি দিছে, ওরা কালার দিছে সাদা, উপরেও একটা বক্স নিছে এখানে। তো আমি আগে সাদা দিয়ে ফেলি, ব্যাকগ্রাউন্ড সাদা। আর এর নিচের ব্যাকগ্রাউন্ডটা কি দিছে, নিচের ব্যাকগ্রাউন্ডও সাদা, কোনো সমস্যা নাই। এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে কর্নার গুলা স্মুথ করে দিতে পারেন, এটা এখানে কর্নার গুলা স্মুথ করে দিতে পারেন, বর্ডার দিতে পারেন, অপাসিটি, এখানে কর্নার রেডিয়াসটা এখানে এই যে এরকম ভাবে আপনারা ইউজ করে কিন্তু এটা একটা স্টাইল বানাতে পারেন, আর কি নিচের দিক থেকে একটা স্টাইল বানাতে পারেন। ঠিক আছে, এরকম স্টাইল বানাতে পারেন। এরপরে হচ্ছে আপনার রেডি রেডিয়াস যেটা, সেটা ইউজ করতে পারেন। এবার ব্যাকগ্রাউন্ড কালার আমরা হালকা ধূসর ইউজ করি, একদম সাদা না ইউজ করে হালকা ধূসর ইউজ করি যাতে বুঝে। ওকে ফাইন। এরপরে আমাদের যেটা হচ্ছে এইখানে লিখছে হ্যারি অর্ডার ইন নেক্সট 5 মিনিটস। আপনি এটা লিখলেন, ধরেন এখানে আমি লিখলাম, তাহলে আমি এখানে হেডলাইনে যাব, হ্যারি অর্ডার ইন 5 মিনিটস। ওকে, ধরেন এইটাই তারা এখানে ইনক্লুড করে ফেলছে, এইটুকু ইনক্লুড করে ফেলছে। আমি কিন্তু জাস্ট আপনাকে এখানে দেখাচ্ছি কোন এলিমেন্টের ব্যবহার, আমি কিন্তু অন্য কিছু ব্যবহার আপনাকে দেখাচ্ছি না। তো যাতে এলিমেন্টের ব্যবহার জানলে আপনি সবকিছু করতে পারবেন। ওকে, এরপরে যেটা হচ্ছে আপনাকে এখানে একটা ফর্ম ইন্টিগ্রেশন করতে হবে। ফর্ম হচ্ছে এটা, আপনি এই ফর্মটা এখানে ইন্টিগ্রেশন করতে পারবেন, এখানে আপনি এরকম ইন্টিগ্রেশন করতে পারবেন। বাটনটা আমরা ছোট করে দিই,
ওকে, আমরা বাটনটা একদম নিচে দিই। আচ্ছা, এখানে আমার আরো যদি ফর্ম লাগে আপনার, তাহলে ডাবল ক্লিক করবেন, অ্যাড ফিল্ডে টেক্সট থেকে আপনি কি ফর্ম চান সেটা দিবেন। স্ট্রিট অ্যাড্রেস 1, দেখেন স্ট্রিট অ্যাড্রেস 1 হয়ে গেছে। এরপরে আমি চাচ্ছি হলো ইমেইলটা চাচ্ছি, টেক্সট ও ইমেল অলরেডি আছে আর কি। আছে, তাহলে ফোন নাম্বার নেই, ফোন সেভ দিয়ে আমি এই বাটনটা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, একইভাবে আপনার এখানে বাটনটার উপরে ক্লিক করলে এডিট, এডিটের উপর ক্লিক করে বাটন স্টাইল, বাটনের কালারটা আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এখানে ফ্ল্যাট করবেন না, গ্লোসি করবেন না, 3D ইফেক্ট দিবেন বাটনে, এটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো এটা আপনারা নিজ দায়িত্বে দেখবেন, এডিট করে করে দেখবেন কি অবস্থা। এখানে আপনি বাটন স্টাইল থেকে আপনি বাটন টেক্সটটা অ্যাড করতে পারেন, যেমন সাইন আপ নাও, এটা অ্যাড করতে পারেন। ওকে, তো সবকিছু হয়ে গেল, আমি সেভ দিলাম। তাহলে ইমেল ঘর যারা আসলো, এটা সবগুলাই আসলো। এখন দেখবো যে নিচে কি আছে। ওকে, আমরা নিচে দেখছি এখানে তারা একটা সুন্দরভাবে একটা হেডলাইন বসাইছে, তারপরে ডেসক্রিপশন বসাইছে, হেডলাইন বসাইছে, ডেসক্রিপশন বসাইছে। হ্যাঁ, বাটনের লিংক অ্যাড করা যাবে, দেখাচ্ছি, এটা এখনো শেষ হয়নি। বাটনের লিংক অ্যাড করার জন্য আপনার জাস্ট বাটনের উপর ক্লিক করলে এডিট, এডিট থেকে এই যে সাবমিশন, সাবমিশন থেকে এই যে ইউআরএল, আপনার ধরেন এই বাটনে ফেসবুকের ইউআরএলটা দিলেন, তাহলে www.facebook.com দিলেন, বাস, আপনার এই বাটনে কেউ যদি ক্লিক করে তাকে ডিরেক্টলি facebook.com এ নিয়ে যাবে। ওকে, ফাইন। এরপরে কি আছে, এরপরে এই যে এরকম লেখা আছে, তো আমরা এত লিখবো না, আমরা জাস্ট আপনাকে ধারণা দেওয়ার জন্য একটা প্যারা লিখবো আর কি। আমরা এখান থেকে একটা প্যারা লিখতেছি, হাউ আর ইউ। এই প্যারাটা আপনি ধরেন যে একটা কালার দিতে যাচ্ছেন, এখান থেকে একটা কালার দেন। ওকে, এরপর এটা বোল্ড করেন, এরপর এটা একটু ইটালিক করেন। ওকে, দেওয়ার পরে আপনি এখান থেকে একটা প্যারাগ্রাফ লিখেন। তো আমি এটা যেহেতু সময় কম আমাদের, ওকে, তো ঠিক আছে, আমি এটা 1 নম্বর পার্টটা কেটে দিচ্ছি, 2 নম্বর পার্টে আবার আসছি।